মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধির ব্যাপারে কথা বলবেন, তিনি যখন ওই রোমানদের কাছে যখন গেলেন, যাওয়ার শুরুতেই ওই রোমান সৈন্যরা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকে ওয়েলকাম জানানো হলো, তাকে রিসিভ করা হলো। রিসিভ করার পরে যখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, জাঁকজমকপূর্ণ বর্ণনা এসেছে, সোনার চেয়ার, সোনা খচিত রূপা খচিত চেয়ার তাকে বসতে দেওয়া হলো। তিনি বসলেন। বসার সঙ্গে সঙ্গে ওই চেয়ারে বসার পরে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই চেয়ারে বসে লাভটা কি? এই চেয়ারে তো আমি বসবো না। সরাসরি তিনি চেয়ার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে যখন মেঝেতে বসেছেন, বসার সঙ্গে সঙ্গে ওই রোমান সৈন্যরা বলছে, আপনি আমাদের মেহমান, আপনাকে তো আমরা সম্মান দিয়েছি, সর্বোচ্চ জায়গায় বসায় দিয়েছি, আপনি মাটিতে বসেন, এটা কেমন দেখা যায়? এই কথা বলার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সম্মানিত মানুষ, আমাকে সম্মান তোমরা দিচ্ছ, তোমরা যে আমাকে সম্মানিত বলছো, এই সম্মানিত বলার কারণটা কি? জবাব দেওয়া হলো, আপনি রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি সন্ধি করার জন্য এসেছেন, নিশ্চয় রাষ্ট্রীয় পর্যায়ে আপনার পদটা অনেক গুরুত্বপূর্ণ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাষ্ট্রের যেই পদেই থাকি না কেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম স্বীকার করে নিতে পারি, আমার আপনার ভিতরে কখনো অহংকার আসবে না। বলেন না সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন, ওই রোমান সৈন্যরা অবাক হয়ে গেল। তারা বলছে, আপনি তো এই জায়গায় বসবেন, মাটিতে কেন বসবেন? মাটিতে তো সাধারণেরা বসবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার কথা রিপিট করে বলছেন, তুমি সাধারণ মানুষ বলতে কি বুঝিয়েছো? এই পৃথিবীতে সবাই সমান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন গোলামি করার জন্য। সবার একটাই টার্গেট হবে, সে কত বড় আল্লাহর গোলাম হতে পারে। একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমি আপনি যখন শাহাদাত ঘোষণা দেই, নবীজির স্বীকারোক্তি যখন আমি আপনি দিয়ে দেই, আমি আপনি বলি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার গোদাগারির ভাইরা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আমরা কি রসুলকে ভুলেছি? রসুলকে ভোলা যাবে? আপনার বেস এটা জিরো করেন, জিরো বোঝেন? আপনি চেনেন বেস? চেনেন? কই বেস জিরো করা আছে? তাহলে বক্স বন্ধ করে দেন। এখানে বোঝে কে তাকে নিয়ে আসেন। তাই ধিপ ধিপ করে কেন? তাহলে ওটা বন্ধ করে দেন। মাইক নাই পাশে? পিছনে কোনো মাইক নাই কেন? আমি কি গান গাওয়ার জন্য আসছি এখানে? আমাকে বক্স নিয়ে আসছো, মনিটর দিয়ে রাখছো, আমাকে দিবা মাইকের আওয়াজ। বক্তাকে সব সময় মাইকের আওয়াজ দিবে, মনিটর দিয়ে বক্তাকে হবে না। যারা গান গাইবে, ইসলামী সঙ্গীত নাসির যারা গাইবে, ওদের জন্য মনিটর ঠিক আছে, কিন্তু বক্তার কানে আসতে হবে মাইকের আওয়াজ। এরপরে যেখানে যে সেটিং দিবা, মাহফিল করবা, তখন ওই কাজ করে দিবা। এখন আর খোলার দরকার নেই। দেখি একটু হালকা সাউন্ড দাও, এটা হালকা। হ্যাঁ, কথা বলো। আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, বিভাগীয় জেলা, ইসলামী জনপদ, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বড় দৌলতপুর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত 11তম বার্ষিকী দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ শেখ মোহাম্মদ ইউনুস বিন ইউসুফ সাহেব। আমার পূর্বে কথা বলেছেন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুল্লাহ সাইদ হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কি কথা বলেন? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? এই পৃথিবীতে একমাত্র আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। কাজেই এই পৃথিবীতে প্রশংসা কেবল হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে
none can be praised, only Allah will be praised. So চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম। আমার আপনার জীবনের প্রত্যেকটা সময় আমাকে আপনাকে আল্লাহু আকবার স্লোগানের মধ্যেই থাকতে হয়। কি কথা বলেন? যেই দিন পৃথিবীতে আগমন করলাম নতুন অতিথি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে, ডান কানে আযান, বাম কানে ইকামত। বড় কষ্ট নিয়ে বলতে হয়, এখন তো অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার জন্ম হয় হসপিটালে অথবা ক্লিনিকে। কি কথা বলেন? সেই জায়গাতে কোনো আজানও নাই, ইকামতও নাই। কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার আপনার জীবন শুরু হবে এই পৃথিবীতে, আমাকে আপনাকে স্বাগত জানানো হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। কি কথা বলেন? এরপরে যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, দুনিয়ার কেউ আমাকে আপনাকে পৃথিবীতে রাখতে চাইবে না। যত বড় চেয়ারের অধিকারী আমি আপনি হই না কেন, যত বড় দাপটওয়ালা ব্যক্তি আমি হই না কেন, যত ধনাঢ্য ব্যক্তি হই না কেন, আমাকে আপনাকে এই পৃথিবীর কেউ এই পৃথিবীতে আর রাখবে না, সবাই মাটি চাপা দেবে। কি কথা বলেন? যখন মাটি চাপা দেওয়া হবে, তার পূর্বে একত্রিত হয়ে লাশটাকে সামনে রেখে দোয়ার একটা নামাজ আদায় করা হয়। সে নামাজের নাম কি? জানাজার নামাজ। সে জানাজা নামাজের মধ্যে 4 বার তাকবীর আছে না নাই? তার মানে পৃথিবীতে আগমন, পৃথিবী থেকে বিদায়, দুইটা জায়গাতে আল্লাহু আকবার স্লোগান। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে আমরা যতদিন থাকব, আমার আপনার একটাই স্লোগান হবে, আমরা কৃতজ্ঞতা আদায় করব কার? বরত্বের ঘোষণা দিব কার? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের ঘোষণা আমরা এই জন্যই দিব, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আবার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু আমার আপনার জন্য তৈরি করেছেন কে? সবাইকে বলতো তৈরি করেছেন কে? আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সব কিছু। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝবেন। আল্লাহ তো বলতে পারতেন মা ফিল আরদ, এই জমিনে যা আছে। আল্লাহ শুধু এইটুক বললেন না, আরো যুক্ত করে বলেন মা ফিল আরদি জামিআ। তার মানে এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সবকিছু আমার আপনার জন্য রব্বুল আলামিন তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বসেছিলেন আগে, উনি কোথায়? আচ্ছা, আপনাদের যে সিস্টেম আছে ওই সিস্টেম দেন। ও যা বলছে ওটা শোনার দরকার নাই, দেখে আপনাদেরটাই দেন। পরে আবার বলবো যে হুজুর যা বলছে এতে সাউন্ড ভালো হয় নাই। আপনাদের যেটা আছে, আপনাদের যেই অপারেটিং সিস্টেম যেটা আপনারা কেমনে দিবেন সেভাবে দেন। কারণ আমি যেটা বললাম সেটা তো আপনারা শুনলেন না। এটাই তো শুধু আমি তো শুরু থেকে 3400তেই কথা বলছি, পরে তো এটাতে টান দিলাম। সম্মানিত দিনী ভাইয়েরা, কথা নয়, বসেছি কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টি? আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে
একটি কিতাবের অনুসরণ করতে হবে। কিতাবটার নাম কি? সবাইকে বলতে হবে কিতাবটার নাম কি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন। এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করলেন। আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আমার আপনার লক্ষ্য হলো জীবনটাকে এমন করে সাজাতে হবে আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার সবার কিন্তু একটা সফল হওয়ার টার্গেট থাকে। সবাই আমরা সফল হতে চাই। আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য সব সময় চেষ্টা করি কি করি না? সবাই বলেন করি কি করি না? সবার চিন্তা থাকে কেমন করে শ্রেষ্ঠ হব, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য, নিজেকে সফল বানানোর জন্য আমি আপনি সব সময় পেরেশান হয়ে থাকি। কিন্তু সফলতার প্রকৃত পরিচয়টা আমরা ভুলে যাই। আমি আপনি সফলতার মানদণ্ড বলতে বোঝায় ব্যাংকে অনেক টাকা জমানো। আমি আপনি সফলতা বলতে বুঝি মোটা অঙ্কের একটা বেতন পাওয়া। আমি আপনি সফলতা বলতে বুঝি ব্যবসায় ভালো লাভ করা। এগুলোকে আজকে আমি আপনি সফলতার মানদণ্ড বানিয়ে ফেলেছি। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু সফলতার মানদণ্ড কখনো দুনিয়ার অর্থ গরিব, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো আমার আপনার সফলতা থাকতে পারে না। সফলতার পরিচয়, সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? তার মানে আমার আপনার জীবনের লক্ষ্য হতে হবে সেভিং ফ্রম হেলফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করা। আমি আপনি যদি আমার আপনার লক্ষ্যটাকে স্থির করতে পারি, এই দুনিয়াতে আমার আপনার অবস্থান যেমনই হোক না কেন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন। আমাদের মধ্যে কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা। এই দুনিয়াতে বিভিন্ন ক্যাটাগরি আছে। কিন্তু জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, চেহারার এই রকম রঙের কোনো ক্যাটাগরি থাকবে নাকি? ওই দিন সবাই সমান হবে। আমি বোঝানোর চেষ্টা করছি, এই যে পৃথিবীতে আমি আপনি আজকে বিভিন্ন পরিচয় নিয়ে আমি আপনি চলছি, যতই পরিচয় আমার আপনারা থাকুক না কেন, আমি আপনি যদি সফল হতে চাই, সম্মানিত হতে চাই, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহি, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যাদের তাকওয়া যত বেশি হবে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহর কাছ থেকে সম্মান অর্জন করতে চাই, অন্তরে থাকতে হবে কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আবার আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, রব্বুল আলামিন আমার আপনার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, এই পৃথিবীর লোকেরা যদি আমানু, ঈমান আনে কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনে কার উপরে? ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে। শর্ত হলো ঈমান আনতে হবে, আল্লাহকেও ভয় করতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র ঈমান আনলাম এই কথা বলে যদি আমি আপনি থেমে যাই, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহকে ভয় পেলাম না, আল্লাহকে ভয় করলাম না, আল্লাহকে স্বীকার করলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আল্লাহকে ভয় করলাম না, প্রকৃত ঈমানদার হতে পারবো নাকি? সবাইকে বলতে হবে ঈমানদার হতে পারবো নাকি? এই জন্য আল্লাহ বললেন আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়াত্তাকাউ,
এবং আমি আল্লাহ আমাকে ভয় করে লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য লাফাতাহানা অবশ্যই খুলে দেব, ওপেন করে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আল্লাহর বরকত পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, অবশ্যই আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের ৩টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ১ নম্বরে রব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদার বান্দার সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে। তার মানে যারা ঈমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহর নামটা উচ্চারিত হবে, ঈমানদার ব্যক্তি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে সে নিজেকে গুটিয়ে নেবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসবে, অন্তরটা কেঁপে উঠবে। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহর ভয় যার মধ্যে আছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। আর যেই ব্যক্তি অহংকার মুক্ত থাকে, ওই ব্যক্তি কখনো জুলুম করতে পারে না। আজকে গোটা দুনিয়াতে যে জিনিসটা লক্ষ্য করা যায়, আজকে গোটা দুনিয়াতে জুলুম আর জুলুম। কি কথা বলেন, কি কথা বলেন? এই জুলুম যদি আমি আপনি দূর করতে চাই, আমি আপনি যদি এই নির্যাতন, জুলুম, অন্যায় এগুলো দূর করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে কোরআনকে মেনে চলতে হবে। নবীজি বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু আই জাআলাল কোরআন, যেই ব্যক্তি কোরআনকে বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি জান্নাতের যোগ্যতা, প্রবেশের যোগ্যতা অর্জন করবে, ওই ব্যক্তি কখনো জুলুম করবে নাকি? যেই ব্যক্তি জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করবে, ওই ব্যক্তি কখনো অহংকারী হবে না। আজকে আমি আপনি গোটা দুনিয়াতে যদি একটা বিষয় খেয়াল করি, গোটা দুনিয়াতে যে অরাজকতা চলছে, অন্যায় চলছে, এগুলোর মূলে একটাই কারণ, অহংকার। কি কথা বলেন, কি কথা বলেন? আজকে আমি আপনি অহংকার করি, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার আছে না নাই? বুদ্ধির অহংকার। যত অহংকারে আমি আপনি করি না কেন, এই পৃথিবীতে আমার আপনার কাছে যা কিছু আছে, এগুলো সব কিছু ক্ষণস্থায়ী। আমার আপনার চিরস্থায়ী জায়গা হলো আমাকে আপনাকে ওই আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার অবস্থান যত সুন্দর হোক না কেন, আমার আপনার চূড়ান্ত জায়গা হলো ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে। যেই ব্যক্তি কবরের চিন্তা অন্তরের মধ্যে রাখবে, ওই ব্যক্তি কখনো অহংকারী হবে না, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারবে না। আমার আপনার ভিতরে আজকে কবরের চিন্তা নাই, আমাকে আপনাকে ওই চূড়ান্ত কবরে যেতে হবে। এই কথা ভুলে যাওয়ার কারণে আমি আপনি আজকে ক্ষমতার অহংকার করছি, টাকার বড়াই দেখাই, সৌন্দর্য প্রদর্শন করি, কিন্তু দিন শেষে সব কিছু আমার আপনার ধ্বংস হয়ে যাবে।
আমাকে আপনাকে যখন কবরে নামানো হবে, ওই কবরে নামানোর পরে আমাকে আপনাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবেন, আমি আপনি যদি পৃথিবীতে কোরআনকে সামনে রেখে চলতে পারি, মুনকার নাকিরের প্রশ্ন জবাবটা হবে আমার আপনার জন্য সহজ। কি কথা বলেন? আর আমি আপনি যদি কোরআনকে না মানি, আমি আপনি যদি কোরআনকে না মেনে চলি, আমি আপনি যদি শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার মানব রচিত যেই বিধান আছে, মানব রচিত বিধানের পিছনে যদি আমি আপনি দৌড়াই, আমার আপনার অবস্থা হয়ে যাবে চূড়ান্ত খারাপ। কি কথা বলেন? এই জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন, দুনিয়ার যা কিছু আছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করলেন। এই যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন। এই বিষয়টা যদি আমি আপনি বুঝতে পারি, তাহলে আমার আপনার মস্তকটা সব সময় নত হয়ে যাবে কার সামনে? চিৎকার দিয়ে বলেন, কার সামনে? আল্লাহর সামনে যদি আমার আপনার মাথাটাকে আমি নত করতে পারি, তবে আমি আপনি সার্থক। শুধুমাত্র মসজিদে গেলাম, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিলাম, ওই জায়গাতে শুধু আল্লাহর সামনে মস্তকটা অবনত করলাম, এটার নাম কিন্তু আল্লাহকে ভয় করা নয়। আল্লাহকে ভয় করা হলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সময় ভয় করতে হবে কাকে? আমি আপনি ব্যবসায়ী, আমার আপনার পরিচয় যদি হয় ব্যবসায়ী, আমার আপনার কর্ম যদি হয় আমি আপনি ব্যবসায়ী, তাহলে ব্যবসায় বসার পরে আমার আপনার ওই ব্যবসার সময় শয়তান তো আমাকে ধোঁকা দেবে, লাভ কেমন করে করা যায় সেটা কর। শয়তান ধোঁকা দেয় কি দেয় না? মসজিদে নামাজ পড়ে, সামনের কাতারে নামাজ পড়ে, আবার দোকানদারি করার সময় ওজনে কম দেয়, আছে না নেই? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? শুধুমাত্র আমি আপনি নামাজে আল্লাহকে সেজদা দিলাম তা নয়, আমি আপনি ব্যবসায়ী হিসেবে যখন ব্যবসা করব, আমার সম্পর্ক যার সঙ্গে, আমি আপনি যার সঙ্গে বিজনেস করব, তাকে কখনো ঠকানো যাবে না। তার যে উপযুক্ত যেই পাওনা যেটা আছে এটা বুঝে দিতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি যদি বিক্রেতা হয় ক্রেতাকে কখনো ঠকাতে পারবো নাকি? আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, আমি আপনি যদি জনগণের সেবক হই, অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে যদি আমি আপনি বসে যাই, আর আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই চেয়ারে বসে আমি আপনি কখনো কি জনগণকে ঠকাতে পারবো নাকি? জনগণকে ঠকানোর সুযোগ আসবে, শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দেবে, আমাকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে অন্যায় করানোর জন্য উদ্বুদ্ধ করবে। কিন্তু যদি আমি আপনি আল্লাহকে ভয় করি, তাহলে শয়তানের ধোকায় আমরা পড়ব না। ভয় করব কাকে? আল্লাহকে যে ব্যক্তি ভয় করল, ওই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করল। অনেক সময় মানুষকে ঠকায়া দিয়ে অনেকে প্রশংসা করে, বলে, গর্ব করে বলে যে অমুককে ঠকায়া দিলাম। এইরকম পাগল আছে না নাই? আছে না নাই? যারা মানুষকে ঠকিয়ে মনে করে আমি ঠকিয়েছি, আসলে সে মানুষকে ঠকায় নাই, সে তার নফসকে ঠকিয়েছে। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করতে পারি, কিন্তু নামাজের মধ্যে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই, এই জায়গায় আমরা যারা উপস্থিত হয়েছি, সূরাতুল ফাতিহা কোন দিন মুখস্থ করেছি আমাদের কারোই মনে নাই, অজান্তেই মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমি আপনি বললাম সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। এরপরেই কিন্তু আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন চূড়ান্ত দিনের মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন, ওই বিচারের দিনে, ওই চূড়ান্ত দিনে হাকিম হবেন একজন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ওই চূড়ান্ত দিনে আমাকে আপনাকে অবশ্যই হিসাবের মুখোমুখি হতে হবে। ওই হিসাবের দিনে আমি আপনি যদি পৃথিবীতে ভালো কাজ আমার আপনার আমল নামায় যুক্ত করে যদি ওই দিন হাজির হতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে পারি,
আমার আপনার আমলনামা যদি ডান হাতে চলে আসে, আমি আপনি কিন্তু খুশিতে জান্নাতে প্রবেশ করতে পারবো। কি কথা বলেন? কিন্তু আমি আপনি শয়তানের ধোকায় পড়ে আমি আপনি যদি আল্লাহকে ভুলে যাই, পৃথিবীতে খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, আমার আপনার আমলনামা তখন আর ডান হাতে আসবে না, বাম হাতে আসবে। পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন, কারণ একটা সন্তানকে পরিবার থেকে গড়ে তুলতে হয়। কি কথা বলেন? মা আপনাকে বড় দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে আপনি যত শিক্ষায় দেন না কেন, সন্তান যত বড় শিক্ষিতই হোক না কেন, ওই সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই সন্তানের বিন্দু পরিমাণ দাম নাই। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আমার আপনার সম্মানটাকে বাড়াতে চাই, অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। নবীজির সাহাবীরা সব সময় আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন। আজকে কষ্ট নিয়ে বলতে হয়, ইমানদারের 2 নম্বরে যে বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? সবাইকে বলতে হবে, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? আজকে আমার আপনার পরিবারটা এমন হয়ে গিয়েছে, সব লেখাপড়া করে, ফিজিক্সের কঠিন কঠিন সূত্র মুখস্থ করে ফেলেছে, কেমিস্ট্রির কত বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলে, কিন্তু সন্তানকে কোরআন পড়তে দিলে কোরআন পড়তে পারে না। এমন ঘটনা আছে না নাই? ক্লাসের পড়া মুখস্থ করছে, চাকরির পড়া কত সুন্দর করে মুখস্থ করে, কিন্তু যেই বিধানটা রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে চলার জন্য দিলেন, সেই কোরআনটা পড়তে পারে না। এমন লোকের সংখ্যা বেশি না কম? সবাইকে বলতে বেশি না কম? আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীজিও কখনো, নবীজি বেশিরভাগ সময় যখন কোনো বিষয় নসিহত করতেন, নবীজি বলতেন উসিকুম বিশাবাব। নবীজি যুবকদেরকে অ্যাড্রেস করতেন, কারণ যুবকদের শরীরে থাকে রক্ত, গরম রক্ত। কি কথা বলেন? কি কথা বলেন? শক্তি থাকে ভালো। এই শক্তিমান হওয়ার পরে আল্লাহর সামনে যখন মস্তকটা অবনত করে, শরীরে শক্তি আছে, যা খুশি তাই করতে পারে, তারপরেও যখন আল্লাহকে ভয় করে, যুবক আল্লাহর দেয়া নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ যে অর্ডার দিয়েছেন সে অর্ডার যখন বাস্তবায়ন করতে পারে, রব্বুল আলামিন সেই যুবকের প্রতি খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, কিশোর তরুণ ভাইদেরকে বলবো, ভাই আপনি আপনার সিলেবাসের পড়াশোনা, আপনি আপনার লেখাপড়া অবশ্যই করবেন, কিন্তু সবার আগে আমাকে আপনাকে রব্বুল আলামিন যে কিতাবের শিক্ষার অর্ডার দিয়েছেন বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত অর্ডার দিয়েছেন, অসংখ্য অগণিত অর্ডার এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ চাইলে কোরআনটা শুরু করতে পারতেন, নাজিল করতে পারতেন, নবীজির কাছে ওহী করতে পারতেন, সবার আগে আল্লাহর নামে জিকির করার কথা বলতে পারতেন, নামাজ আদায়ের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। নবীজিকে সবার আগে যে অর্ডারটা দিলেন, ইকরা, পড়ো। কার নামে? সবাইকে বলতে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে, আল্লাহর নাম সবসময় স্মরণ করতে হবে। আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে কম্পন তৈরি হতে হবে। এটা হলো মুমিনদের, মুমিন বান্দার 1 নম্বর শর্ত, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, ঈমান বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ? 3 নম্বর যে বৈশিষ্ট্য, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন, আমি আমার আলোচনার সূচনায় আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেটা হলো
59 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা হাশর। সূরা হাশর, সূরার নাম বলেন কি সূরা? সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। তার মানে ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, ঈমানদার ভয় করবে কাকে? 2 নম্বর, ঈমানদার কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানটা বেড়ে যাবে। 3 নম্বর, ঈমানদার বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াল তাউদুর, এবং নজর করো, চিন্তা করো। নাফসুন ওয়াল তাউদুর নাফসুন, প্রত্যেকটা নফসের নজর করা উচিত, চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে। তার মানে আমি আপনি এই পৃথিবীতে যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার পর্দানের মা বোনের, কানটা একটু খাড়া করে শোনেন। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা কথা সবসময় মনে রাখতে হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি কোনো কিছু বাদ যাচ্ছে না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। পৃথিবীর কেউ না দেখলে, পৃথিবীর কেউ না শুনলে একজন শোনেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? কিরামান কাতিবিন, সম্মানের লেখকগণ, তারা সবকিছু লিখছেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, যাররা পরিমাণ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, সেটাও যদি ভালো কাজ হয় সেটাও লিপিবদ্ধ হয়ে যায়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ, সেটাও লিপিবদ্ধ হয়। এই জন্য আমার আপনার নজরটা হতে হবে, আমার আপনার চিন্তাটা হতে হবে। আল্লাহ বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য সে কি জমা করছে, কোন কাজগুলো তার আমল নামায় সে ইনক্লুড করছে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সবকিছুর বিষয়ে খবর রাখেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে, আমার আপনার চিন্তা হবে, আমাকে আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে। যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে চাই, আমার আপনার অন্তর থেকে অহংকার দূর করতে হবে। যেই ব্যক্তি অহংকার মুক্ত থাকতে পারে ওই কেবল আল্লাহকে ভয় করতে পারে, কি কথা বলেন? আর যার ভিতরে অহংকার থাকে সে ক্ষমতার দাপট দেখায়, ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে চেয়ার ছাড়তে চায় না। এমন অহংকারী জালিম দুনিয়াতে আছে না নেই? আছে না নেই? পূর্বে এসেছিল, কেউ টিকতে পারে নাই। এখনো বর্তমানে পৃথিবীতে যারা জুলুম করবে, অহংকার করবে, এদের পতন এবং এদের পদস্খলন এবং এদের লাঞ্ছিত গঞ্চিত হতে হবে অবশ্যই। কি কথা বলেন? কি কথা বলেন? কত বড় জালিম ছিল ফেরাউন, টিকতে পেরেছে নাকি? কত বড় ক্ষমতাধর ছিল নমরুদ, টিকতে পেরেছে নাকি? আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণ করতে এসেছিল। রব্বুল আলামিন ওই আব্রাহার ক্ষমতা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে, আমরা অহংকার করব না, ভয় করব একমাত্র একজনকে। তিনি কে? আল্লাহকে যে ভয় করে তার কাছে সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি কোনো কিছু কাজে আসে না। কি কথা বলেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধের ডাক এসে গিয়েছে। রোমান সৈন্যরা যখন মুসলমানদের প্রস্তুতির কথা জেনে গিয়েছে, জানার পর রোমানদের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চারণ হয়েছে। কাফেররা, অস্বীকারীরা সবসময় মুমিন বান্দাদের ব্যাপারে সচেতন থাকে, ভয়ে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? ওরা তো আল্লাহকে ভয় করে না, ঠিক আছে, কিন্তু মুমিন বান্দাদেরকে ওরা ভয় করে। কি কথা বলেন? নবীজির সাহাবীদেরকে দেখি ওই কাফেররা সবসময় ভয় পেয়েছে। আজ আমরা দেখি আলেম ওলামাদেরকে দেখি বাতিল শক্তি সবসময় ভয় পায়। কি কথা বলেন?
বাতিল শক্তি সব সময় চিন্তা করে আদর্শ দিয়ে তো তারা জিততে পারবে না। আদর্শ, ওদের ভিতরে যে আদর্শ থাকে ওই আদর্শ দিয়ে তারা কখনো জিততে পারবে না। কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শের নাম হলো একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? নবীজিকে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ বানিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট জবাব দিয়ে বলছেন, কানা খুলুকুল কোরআন। নবীজির চরিত্রটা হলো গোটা কোরআনটাই। বলেন না সুবহানাল্লাহ। গোটা কোরআনে যা আছে নবীজির জীবনে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীতে যারা নবীজিকে আদর্শ মেনে চলবে, নবীজির আদর্শ যারা ধারণ করবে, তারাই দিন শেষে বিজয় লাভ করবে। কি কথা বলেন? এই জন্য দেখবেন নবীজির বৈশিষ্ট্য যাদের কাছে আছে, যারা নবীজির বৈশিষ্ট্য, নবীজির আদর্শ যারা লালন করে, নবীজির চরিত্র নিয়ে যারা পৃথিবীতে চলার চেষ্টা করে, তারা আদর্শের উপরে টিকে থাকে। কারণ নবীজির আদর্শ যাদের মধ্যে আছে তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়। কি কথা বলেন? আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই বিজ্ঞ মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, খুবই বাকপটু মানুষ ছিলেন, পারদর্শী ছিলেন, খুবই চিন্তা করে তিনি কথা বলতে পারতেন। যুদ্ধের দামামা যখন বেজে গিয়েছে, রোমান সৈন্যরা যখন জানতে পেরেছে মুসলমানেরা ভালো কৌশল, মুসলমানেরা তারা আক্রমণ করার জন্য ভালো কৌশল তারা নিয়েছে, ওই সময়টাতে যখন মুসলমানদের অবস্থান সম্পর্কে রোমান সৈন্যরা জানতে পেরেছে, ওরা সিদ্ধান্ত নিয়ে নিল এখন আর সরাসরি যুদ্ধ করতে যাব না, দেখিতে সন্ধি করা যায় কিনা। সন্ধির প্রস্তাব দেওয়া হলো। সেনাপতি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, মুআয ইবনে জাবালকে বললেন, তুমি যাও, তুমি কথা বলো, সন্ধিতে তুমি কথোপকথন চালিয়ে যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সেনাপতি, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি বলো, যাও তাদের সঙ্গে কথা বলো। যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই ঘটনা বলার একটা কারণ আছে, আমি আলোচনা শুরু করেছি, আমাকে আপনাকে অহংকার মুক্ত থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? অহংকার মুক্ত থাকতে হবে, এই জন্য আমি ঘটনাটা বলছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধির ব্যাপারে কথা বলবেন, তিনি যখন ওই রোমানদের কাছে যখন গেলেন, যাওয়ার শুরুতেই ওই রোমান সৈন্যরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকে ওয়েলকাম জানানো হলো, তাকে রিসিভ করা হলো। রিসিভ করার পরে যখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, জাঁকজমকপূর্ণ বর্ণনা এসেছে, সোনার চেয়ার, সোনা খচিত, রূপা খচিত চেয়ার তাকে বসতে দেওয়া হলো। তিনি বসলেন। বসার সঙ্গে সঙ্গে ওই চেয়ার বসার পরে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই চেয়ারে বসে লাভটা কি? এই চেয়ারে তো আমি বসবো না। সরাসরি তিনি চেয়ার থেকে নেমে গেলেন। নেমে গিয়ে যখন মেঝেতে বসেছেন, বসার সঙ্গে সঙ্গে ওই রোমান সৈন্যরা বলছে, আপনি আমাদের মেহমান, আপনাকে তো আমরা সম্মান দিয়েছি, সর্বোচ্চ জায়গায় বসায় দিয়েছি, আপনি মাটিতে বসেন, এটা কেমন দেখা যায়? এই কথা বলার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সম্মানিত মানুষ, আমাকে সম্মান তোমরা দিচ্ছ, তোমরা যে আমাকে সম্মানিত বলছো, এই সম্মানিত বলার কারণটা কি? জবাব দেওয়া হলো, আপনি রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি সন্ধি করার জন্য এসেছেন, নিশ্চয় রাষ্ট্রীয় পর্যায়ে আপনার পদটা অনেক গুরুত্বপূর্ণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাষ্ট্রের যেই পদেই থাকি না কেন, এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম স্বীকার করে নিতে পারি, আমার আপনার ভিতরে কখনো অহংকার আসবে না। বলেন না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন এই কথা বললেন, ওই রোমান সৈন্যরা অবাক হয়ে গেল। তারা বলছে, আপনি তো এই জায়গায় বসবেন, মাটিতে কেন বসবেন? মাটিতে তো সাধারণেরা বসবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার কথা রিপিট করে বলছেন, তুমি সাধারণ মানুষ বলতে কি বুঝিয়েছো? এই পৃথিবীতে সবাই সমান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন গোলামি করার জন্য। সবার একটাই টার্গেট হবে, সে কত বড় আল্লাহর গোলাম হতে পারে। একটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমি আপনি যখন শাহাদাত ঘোষণা দেই, নবীজির স্বীকারোক্তি যখন আমি আপনি দিয়ে দেই, আমি আপনি বলি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার গোদাগারির ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, বলতে পারতেন কি পারতেন না? নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজির পরিচয় আল্লাহ তুলে ধরলে অবশ্যই তুলে ধরতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ নবীজির পরিচয়টা আমার আপনার সামনে তুলে ধরলেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীজির রাসূল পরিচয় দেওয়ার পূর্বে নবীজির পরিচয় হলো নবীজিও কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। আজকে আমি আপনি আল্লাহর গোলামি করা ভুলে গিয়েছি, আল্লাহর দাসত্ব করবো ভুলে গিয়েছি, যার কারণে সমাজের প্রত্যেকটা জায়গায় অন্যায় আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিনটা কাজের কথা আল্লাহ বললেন। এক নম্বরে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনয়ন করো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আজকে সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলছে। এই অন্যায় অত্যাচার যদি আমি আপনি দূর করতে চাই, আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। নিজে একাকে সৎ কাজ করলেই হবে না, সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু সৎ কাজের আদেশ দিলেই হবে না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অর্ডারটা দিয়েছেন কে? সবাইকে বলতে অর্ডার দিয়েছেন কে? আল্লাহর অর্ডার মানার দরকার আছে না নাই? আজকে আমি আপনি ইবাদত কেমন করে করা দরকার এটাই ভুলে গিয়েছি। আমি আপনি মনে করি একাকী ইবাদত করলেই পার পেয়ে যাব। আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, দান সাদকা করি, সত্য কথা বলি, এগুলো করলাম পার পেয়ে গেলাম। অবশ্যই এগুলো আমাকে আপনাকে করতে হবে, কিন্তু শুধুমাত্র একাকী ইবাদত করে আল্লাহর কাছে কখনো মাফ পাওয়া যাবে? সবাই বলেন মাফ পাওয়া যাবে? আল্লাহ তো বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা তখন কিন্তু আমাদের ব্যাপারে পজিটিভ কোনো উত্তর দেয় নাই। তারা বলল যে আল্লাহ আপনি কি তাদেরকে পাঠাবেন? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা সেখানে ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, আপনিও তাদেরকে পাঠাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গোলামি করছি, কাজেই তাদেরকে পাঠানো না পাঠালেই ভালো হয়। এইরকম কথা তারা প্রস্তাব দিলেন। আর আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তো বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে কোন কাজগুলো করলাম? একাকী ইবাদত, এটা আমার ব্যক্তিগত কাজে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আমি আপনি করলাম, কিন্তু খলিফা হিসাবে আল্লাহ যে আমাকে আপনাকে পৃথিবীতে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এটার জন্য আমরা কি করলাম? জবাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। কি কথা বলেন? একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, তাহলে নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? কাফেরেরা প্রস্তাব দিয়েছিল তুমি তোমার মতো ইবাদত করো, তুমি তোমার মতো চলো, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না।
কিন্তু আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র একাকে ইবাদত করলে হবে না, চোখের সামনে অন্যায় হলে সেই অন্যায়ে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? অন্যায় যখন বাধা প্রদান করব তখন বিপদ আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? কিন্তু মুমিন বান্দারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে কার উপরে? আমার আপনার যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে, দুনিয়ার কোনো যত জুলুম নির্যাতন আসুক না কেন, জুলুম নির্যাতন আমাকে আপনাকে অন্যায়ের প্রতিবাদ থেকে পিছনে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে না পারি, তাহলে বাতিলকে দেখে আমি আপনি ভয় পেয়ে যাব। একাকে ইবাদত করে পার পাওয়ার কোনো উপায় নাই। একাকে ইবাদত করে যদি আমি আপনি পার পেয়ে যেতাম, তাহলে ওই যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি তোমার মতো একাকে ইবাদত করবে, তোমাকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মস্তকটাকে অবনত করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, জীবনটা পর্যন্ত দিয়েছেন। কথা বলেন, কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার একটাই টার্গেট হবে, আমি আপনি চাইবো কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে তারাই সফল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই পৃথিবীতে তারাই সফল হতে পারবে। আমি শুরুতেই বলেছিলাম সফলতার পরিচয় হলো ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ পরিচয় দিয়ে বললেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল। আবার আল্লাহ নিজে প্রশ্ন করে বলছেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে? আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, নিজে আবার আল্লাহ জবাব দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো ঈমান আনয়ন করতে হবে। কার উপরে? ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় তোমার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মুজাহাদা তোমাকে করতে হবে বিআমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে, ওয়া আনফুসিকুম, এমনকি তোমাদের জীবন দিয়ে হলেও আল্লাহর রাস্তায় তোমাদের সংগ্রাম করতে হবে। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? তুজাহিদুনের ব্যাখ্যা যদি আমরা চলে যাই, একটু আগে আমি বলে দিয়েছি আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো ন্যায়ের পথে সংগ্রাম করা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটাই তো হলো আল্লাহর পথ। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে এই কোরআনটা যে এসেছে, এই কোরআনটা এসেছে ন্যায় পথে পরিচালিত করার জন্য, অন্যায় থেকে মানুষ যেন দূরে থাকতে পারে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষ অন্ধকার থেকে, অন্যায় থেকে আলোর পথে থাকতে পারে। আলোর পথে থাকা মানেই হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? কি কথা বলেন? এক রাত সময় কম, অল্পতে যেটা বোঝানো যায়, এই পৃথিবীতে আলোর পথে থাকা মানেই হলো ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এটাই হলো আলোর পথ। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ যেই পথে আলো আছে ওই পথে কখনো অন্ধকার থাকতে পারে, ন্যায় যেখানে আছে সেখানে অন্যায়ের অন্ধকার থাকতে পারে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি, আমার আপনার টার্গেট হবে এই পৃথিবীতে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি আপনি সমাজের মধ্যে এমন অবস্থা আমাকে আপনাকে তৈরি করতে হবে যেমনটা চেয়েছেন কে? কে চেয়েছেন?
আল্লাহ যেমনটা চেয়েছেন এই পৃথিবীতে হুকুম চলবে একমাত্র আল্লাহর। আজকে আমার দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি আছে না নেই? যেখানেই যাবেন মানুষ তো অনেক সময় আফসোস করে বলে, কোন অফিসে আসলামলে বাবা, এই অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। বলে কি বলে না? যেই চেয়ারে যাবেন একটা টেবিল থেকে আরেকটা টেবিল, আপনি ফাইল নিয়ে গিয়েছেন, আপনার ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে হলে স্পিড মানি দিতে হয়। ওরা তো ঘুষ আর বলে না, ওরা বলে স্পিড মানি। টাকা যত বেশি হবে ফাইল তত দ্রুত যাবে। এই যে অবৈধ উপায়ে যারা টাকা আত্মসাৎ করছে, মানুষের উপর জুলুম করছে, জনগণের জন্য বরাদ্দ হয়, বিল্ডিং তৈরির জন্য লক্ষ লক্ষ টাকা সরকার বরাদ্দ করে, কিন্তু সেই বিল্ডিংয়ে যেই পরিমাণ টাকা বরাদ্দ করে তার 70% নিজের পকেটে ঢোকায়, 30%ও কাজ করে না। এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? এই যে যারা টাকা আত্মসাৎ করছে, আবার দেখবেন সারাদিন সিএনজি চালক, সারাদিনে 100 জন সিএনজি চালক সারাদিনে যেই টাকা ইনকাম করতে না পারে, এলাকার চাঁদাবাজ যে সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করে, ও 100 জন সিএনজি চালকের চাইতে বেশি টাকা একদিনে পকেটের মধ্যে ঢুকায়। আছে না নাই? আছে না নাই? আমি আপনি যতই কথা বলি যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে, আমার আপনার পরিবেশটা দরকার। আমার আপনার সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের পথে চলার জন্য, অন্যায়টাকে বাধা প্রদানের জন্য যে পরিবেশ, এই পরিবেশ আমাকে আপনাকে তৈরি করতে হবে। যেখানে দুর্নীতি হবে সেখানে শক্ত প্রতিবাদ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? শক্ত প্রতিবাদ যদি আমরা করি, আলাদা হয়ে করলে ফলাফল হবে নাকি একত্রিত হয়ে করতে হবে? আমাদেরকে অবশ্যই একত্রিত হতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, যার কারণে আমাদের উপর দিন দিন জুলুম নির্যাতন বেড়েই চলছে। কি কথা বলেন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার দেশে যে সুন্দর একটা পরিবেশ এসেছে, বৈষম্য দূর করার জন্য বিরক্ত হচ্ছেন? মনোজাত করে দেই, মনোজাত করে দিই। অল্প সময়, বেশি সময় নেব না, অল্প সময় আমি শেষ করে দেব। যেই কথাটা আমি বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে বৈষম্য দূর করা আমাদের ছাত্র সমাজ এই তো অল্প কয়েকদিন আগে তারা এসেছে, আন্দোলন শুরু করেছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু এই পৃথিবীতে নবীজি কোরআন নিয়ে এসেছিলেন বৈষম্য দূর করার জন্য। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে কোনো বৈষম্য নাই। এই কোরআনটা বৈষম্য মুক্ত, সবার জন্য কোরআন, সবার জন্য সমান অধিকার এই কোরআন দিয়েছে। আজকে আমার দেশের গরিব মানুষদের কষ্ট করতে হয়। আজকে আমার দেশে যদি সুষ্ঠু অর্থনৈতিক, আমার পূর্বে শ্রদ্ধাভাজন শেখ আব্দুল্লাহ সাইদ ভাই তিনি আলোচনা করেছেন আকিমুস সালাহ, এর সঙ্গে ওয়াতুজ যাকাত, যাকাতের কথাও তিনি বলেছেন। আজকে যদি আমি আপনি আল্লাহর যে অর্ডার আল্লাহ দিলেন, নামাজ কায়েম করো, যাকাত কি প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, কিন্তু আমি আপনি এর অর্থটা বুঝি না। আজকে বড় বড় অর্থনীতিবিদ আমার দেশে আছে, কিন্তু গরিব মানুষের দুঃখ দূর করতে পেরেছে? কি কথা বলেন? দূর করতে পেরেছে? আমার দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি এখন বসে আছেন, তিনিও তো বড় একজন অর্থনীতিবিদ। কি কথা বলেন? তার তো জ্ঞান কম নাই, কিন্তু আমার দেশে তো এখনো গরিব মানুষেরা শান্তিতে যে বাজার করবে সেটাও পারে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতে যাবেন, তিনি পিঠটা বিছানায় ঠেকালেন, তার মনে হয়ে গেল ফাল আমিরু রাইন আলান নাস, যে নেতা হবে, আমির হবে, সে তো দায়িত্বশীল সাধারণ মানুষের ওপরে। এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে রাতে তিনি ঘুমাতে পারলেন না, তিনি ঘুমাতে পারেন নাই। আর আজকে আমার দেশের শাসকের ভূমিকায় যারা থাকে, জনগণের কথা কোনো প্রকার চিন্তাই করে না, টার্গেটই একটা, কত টাকা আসছে, তাহলে এত টাকা আমার পকেটে, আর কিছু টাকা ফটো সেশনের জন্য জনগণকে দিব। এমন নেতার সংখ্যা বেশি না কম? সবাইকে বলতে বেশি না কম? এই সমস্ত নেতার আনুগত্য করা যাবে? আনুগত্য করা যাবে? যেই নেতার মধ্যে জবাবদিহিতা নাই, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার নেতা নির্বাচনের দায়িত্ব আমার কাছে। আমি আপনি যদি ভুল করি, আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন,
দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। কি কথা বলেন? নেতা নির্বাচনের সময় খেয়াল করতে হবে কোন নেতা অহংকার মুক্ত, কোন নেতার ভিতরে আল্লাহর ভয় আছে। যেই নেতার মধ্যে আল্লাহর ভয় আছে ওই নেতাই আমার নেতা হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই কোরআনটা এসেছে দুর্নীতি মুক্ত করার জন্য, মানুষের সমান অধিকার দেওয়ার জন্য। আজকে আমার দেশের প্রত্যেকটা অফিস আদালতে চুরি চলছে, কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে নিজের পকেটে ঢোকায়। অফিসার আছে না নেই? আজকে আইন আদালত আছে, বিচার দেয়, মামলার পরে মামলা, বছরের পর বছর মামলা চলছে, কোনো ফলাফল নাই। কিন্তু একটা অফিসার সরকারি সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করার জন্য একটা অফিসারের হাত যদি আল্লাহর অর্ডার অনুযায়ী ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসাররা এমনি যদি সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটা চাঁদাবাজি করে, একটা চাঁদাবাজকে ধরে যদি একটা হাত একটা পা, কারণ জমিনে যারা চাঁদাবাজি করে এরা ফাসাদ তৈরি করে। কি কথা বলেন? আর যারা জমিনে ফাসাদ তৈরি করবে, সূরা মাইদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, যারা ফাসাদকারী হবে, যারা সন্ত্রাসী হবে, এদের এক পা হাত কেটে দাও আর এক পা কেটে দাও। একটা সন্ত্রাসীর হাত, একটা সন্ত্রাসীর পা যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা হাইকোর্টের সামনে কেটে দেওয়া হতো, বাকি সন্ত্রাসীগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? হুজুরেরা নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত শিখাবে, হুজুরেরা আবার এত কথা কেন বলে? এমন বলার লোক আছে না নাই? আছে না নাই? আবু জেহেল বলেছিল, ভাতিজা তোমার এগুলো বলার দরকার নাই, সমাজ পরিচালনার দায়িত্ব আমাদের আছে, তুমি তোমার মতো ইবাদত করো, তোমার সম্পত্তি লাগে তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার নারী লাগে তোমাকে দেওয়া হবে, তোমার বাড়ি লাগে তোমাকে দেওয়া হবে। কিন্তু নবীজি শুনেছিলেন? শোনেন নাই। তার মানে নবীজির আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, আমাকে আপনাকে অন্যায় যারা করবে এদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদ করতে হলে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কার উপরে? তার মানে আমরা যদি পৃথিবীতে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করে অহংকার মুক্ত জীবনযাপন যদি আমরা করতে চাই, এক নাম্বার শর্ত হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। কি কথা বলেন? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, এবং যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন, মসজিদের মিনার থেকে যখন আযান চলে আসে সেই সময় আল্লাহু আকবার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নাম আছে, কিন্তু আযান শোনার পরে আমি যদি মসজিদে যেতে না পারি, তাহলে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তো বললেন, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। দেখবেন সত্যিকারে যারা মুমিন বান্দা হয়, আযান শোনার পরে কাজের যত ব্যস্ততাই থাকুক না কেন, আল্লাহকে ভয় করে সব কাজ ফেলে দিয়ে ওযু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে সেজদা দেয় কাকে? এটাই হলো মুমিন বান্দার পরিচয়। আজকে আমি আপনি প্রকৃত আল্লাহর মুমিন বান্দা আমি আপনি হতে পারছি না, যার কারণে অন্তরে আমার আপনার ভয় নাই। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আমার আপনার চোখের সামনে অন্যায় সংগঠিত হয়, আমি আপনি ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় বাধা প্রদান করতে পারি না। কারণ অন্যায় বাধা প্রদান করলে আমার আপনার উপরে বিপদ আসতে পারে, বিপদকে ভয় করেছি, কিন্তু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি নাই, যার কারণে আমি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না। কি কথা বলেন? তার মানে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আনতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যদি আমি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, তবে আমি আপনি সৎ কাজ নিজেও করতে পারবো, মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারবো। কাজেই এই পৃথিবীতে আমার আপনার নিজেকেও সৎ কাজ করতে হবে, আমাকে আপনাকে সমাজের সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সম্মানিত বন্ধুগণ, নবীজির সাহাবীরা তারা কখনো দুনিয়ার জাকজমককে তারা কখনো প্রাধান্য দেন নাই, দুনিয়ার লোভ লালসা তাদেরকে কখনো আকৃষ্ট করতে পারে নাই। আমি বলতে নিয়েছিলাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বারবার অনুরোধ করা হচ্ছে যে আপনি সম্মানিত মানুষ, আপনি চেয়ারে বসবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা সম্মানিত কিভাবে তোমরা বিচার করো?
চেয়ারে বসাটাকে সম্মানিত হতে পারে না। আল্লাহর বান্দা কতটুকু হতে পেরেছি? আমরা তো আল্লাহর দাস, আল্লাহর গোলাম, পৃথিবীতে আল্লাহর গোলামি করতে এসেছি। যখন এই কথা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, বলার পরে রোমান সৈন্য যারা ছিল এরা অবাক হয়ে গেল যে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেই ব্যক্তিকে সন্ধি করার জন্য, চুক্তির জন্য প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছে, সেই মানুষ যদি নিজেকে দাস, নিজেকে যদি এত ছোট মনে করে, দুনিয়ার লোভ লালসা তার ভিতরে যদি না থাকে, এই মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে তো আরও মানুষ আছে যারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, এদের সাথে সংগ্রাম করে আমরা কখনো জিততে পারবো না। কাজে এদের সঙ্গে আর যুদ্ধে লিপ্ত হব না, এদের সঙ্গে আমরা শুনতে চলে যাবো। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতেও দেখবেন আলেম ওলামা যারা আছে, যারা ন্যায় পথে চলে, তাদের দুনিয়ার দিকে তাদের আকাঙ্ক্ষা থাকে না। এই জন্য বাতিল শক্তিরা সবসময় বুঝতে পারে এদেরকে দুনিয়ার লোভ দেখায় কাজ হবে না, এদেরকে তো আদর্শ দিয়ে মোকাবেলা করা যাবে না। এই জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে সবসময় অপবাদ দিয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? যতই অপবাদ দেওয়া হোক না কেন, দিন শেষে মানুষ বুঝতে পারে যে কোনটা অপবাদ আর কোনটা সত্য। আমরা বুঝতে পেরেছি। কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যাওয়া মানে চাই হলো আমাকে আপনাকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের সর্বোচ্চ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি চেষ্টা করব, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। এটার হুকুম লাগবে কার? সবাইকে বলতে হবে হুকুম লাগবে কার? আল্লাহ হুকুম করবেন তখনই যখন আমার আপনার চেষ্টাটা ফলপ্রসূ হবে। আমার আপনার চেষ্টা, আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র আমি আপনি পৃথিবীতে এসেছি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এটা আমি আপনি মুখে বললাম। পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমি আপনি শ্রেষ্ঠ, নিজেকে স্বীকার করলাম। শুধুমাত্র মুখ দিয়ে বললে হবে না, আমার আপনার বাস্তব জীবনে আমি আপনি যা কিছু করলাম এই সব কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, এটা আমাকে আপনাকে দেখতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজির সাহাবীরা সবসময় প্রাধান্য দিয়েছেন আখিরাতকে। অবশ্যই এই দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার কিছু আমার লাগবে, কিন্তু দুনিয়ার যেটাই আমি অর্জন করি না কেন, আখিরাতকে আমার প্রাধান্য দিতে হবে। আমি আপনি দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে দুনিয়ার ভালো আমরা আল্লাহর কাছে চাইবো, ঠিক আছে, কিন্তু দুনিয়ার ভালো চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে আখিরাতের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। শুধুমাত্র আখিরাতের আযাবটা মোনাজাতের কাছে মোনাজাতের মধ্যে পানাহ চাইবো তা নয়, আমার আপনার বাস্তব জীবনে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমার আপনার টার্গেট থাকবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। তার মানে আমার আপনার বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর, ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ঈমানদার বান্দার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে আমার আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে ঈমান বৃদ্ধি পেল কিনা এটার উপর নির্ভর করছে আমি আপনি ঈমানদার হয়েছে কিনা। কি কথা বলেন? পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। মা, আপনি নিজেও আপনার পরিবারে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। আজকে বড় কষ্ট নিয়ে বলতে হয়, এখানে মুরব্বীরা বসে আছেন, তারা বলতে পারবেন তাদের ছোটবেলায় তাদের দিন শুরু হতো, দিনই শুরু করতেন কোরআন তেলাওয়াত দিয়ে। মা বোনেরা যত ব্যস্তই থাকুক না কেন কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করেছেন। কি কথা বলেন, কি কথা বলেন? আজকে কোরআন তেলাওয়াত নাই, এই জন্য ঈমানটাকে আমরা তাজা করতে পারছি না। ঈমান তাজা নাই বলে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। কি কথা বলেন? সব কিছুর মূলে হলে আমার আপনার ঈমানটাকে তাজা করতে হবে, আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। পর্দালের মাকে বলছি, মা, আপনার পরিবারটাকে আপনি কোরআনের পরিবার বানিয়ে দেন। যেই পরিবারটা কোরআনের পরিবার হবে, ওই পরিবারের সন্তান যেখানেই যাবে সেখানে সেই ন্যায় পথে চলবে। কি কথা বলেন? কোরআনের পরিবার থেকে কোনো
সন্তান যদি ডাক্তার হয়ে যায়, সে প্রকৃত ডাক্তার হবে, সে ডাক্তার নামে কসাই হবে না। কি কথা বলেন? যেই পরিবার কোরআন শিক্ষা দেয়, ওই পরিবার থেকে যে সন্তান ইঞ্জিনিয়ার হবে, সে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানই এই দেশ পরিচালনা করবে। এই দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে আছে তারা তো কোনো না কোনো মায়ের সন্তান। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য মা, আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্য অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকে সবার আগে শিক্ষা দিবেন। সন্তান ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? যেই সন্তান আল্লাহকে ভয় করবে, ওই সন্তান দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসবে, সচিবালয়ের সচিব হবে। সচিব না হলে দেশ পরিচালনা করা যাবে? দেশ যদি পরিচালনা করতে হয়, সচিবের দরকার আছে না নাই? আছে না নাই? এখন সচিব হতে হবে এমন সচিব, যেই সচিব আল্লাহকে ভয় করবে। আর যেই সচিব আল্লাহকে ভয় করে, ওই সচিব নিজের দুর্নীতি লুকানোর জন্য সচিবালয়ে কখনো আগুন দেবে না। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এই দুর্নীতি দূর করতে হলে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আর আমি আপনি যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তর আনতে চাই, দেশের মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি করতে চাই, অবশ্যই এটা পরিবার থেকে শুরু করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সর্বোপরি আমার আপনার পরিচয়, আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আল্লাহর গোলাম। নবীজি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর। আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার স্থান, সেই নবীজির পরিচয়টা আল্লাহ তুলে ধরলেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আমার আপনার যত বড় পরিচয় হোক না কেন, আমি আপনি যত মেধাবী হই না কেন, যত বড় টাকাওয়ালায় আমি আপনি হই না কেন, যত বড় ব্যবসায়ী আমি আপনি হই না কেন, কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি, কতটুকু আল্লাহর বান্দা হতে পেরেছি, এটাই হলো আমার আপনার যোগ্যতার মাপকাঠি। কি কথা বলেন? কাজেই এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পরিচয়, আমার আপনার পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি আমরা কতটুকু করতে পারলাম, এটার উপরে আমার আপনার সম্মান নির্ভর করছে। আমি আপনি যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি, তাহলে আমার আপনার দায়িত্ব আমি আপনি এমনিতেই পালন করব। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেব। ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আপনি প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব কিন্তু এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যেই হাদিসটা উচ্চারিত করে থাকে, সেটা ওয়াসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় যে আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কঠোর, সবচেয়ে সজাগ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহকে ভয় করেছেন, জবাবদিহিতার ভয় তার ভিতরে ছিল। তিনি পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পেরেছিলেন বলেই চোখের সামনে যখন অন্যায় হয়েছে, হযরত ওমর নিজেকে কখনো স্থির রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কাজে আমি আপনি যদি আল্লাহকে প্রকৃত ভয় করতে পারি, তাহলে আমার আপনার সামনে যখন অন্যায় কাজ সংগঠিত হবে, আমি আপনি অন্যায় বাধা না দিয়ে থাকতে পারবো না। কাজেই এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার আপনার জীবন দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন।